আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার অধিকার গল্পের 15 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বৃষ্টি, জেরিন, সাব্বির গুলগুল করে বসে আছে নেহার চারিদিকে। নেহা চুপচাপ বসে আছে খাটের মাঝে। তারা বুঝে উঠতে পারছে না বড়রা কেন এত লুকোচুরি করছে। কি এমন কথা হয়েছে নিখিল আর শহীদুল চৌধুরীর মাঝে, যেটা শাহ আলম চৌধুরীও জানে না। সাব্বির গালে হাত দিয়ে ভাবুক সুরে বলল, এবার কি করা যেতে পারে? ভাইয়াকে কি সব বলে দিব আমরা? আমরা তো শুধু মজা করতে চেয়েছিলাম, ভাইয়ার ক্ষতি করার জন্য কোনো মনোভাব ছিল না আমাদের। সত্যি বলে দিলে হয়তো ভাইয়া চাকরিটা অন্তত ছাড়বে না। জেরিন সাব্বিরকে শাসিয়ে বলল, মাথা মোটা, এখন যদি এসব বলে দেই তো আব্বু ছোট হয়ে যাবে সবার সামনে। কি ভাববে বলতো উনি? উনি তো আমাদের কথায় রাজি হয়েছিল। বৃষ্টি নাক ফুলিয়ে আছে, গতকাল রাতে মিহির তাকে আচ্ছা মতো বকেছে। এখন ওই ছেলের নামও নিতে চায় না, কিন্তু কি করার, মিহিরই ওদেরকে এখান থেকে সাহায্য করতে পারে। বৃষ্টি হতাশ কণ্ঠে বলল, মিহিরের থেকে সাহায্য নিতে পারি আমরা। সাব্বির ভাইয়া তুমি কল দিয়ে বলো আসতে বিকালে। জেরিন বলল, তুই কল দিলে আগে আসবে। বৃষ্টি মন খারাপ করে বলল, আসবে না, রাগ করেছে, কাল রাতে তো ঝগড়া করেছি। সাব্বির কপাল চাপড়ালো তীব্র বিদ্রুপের সহিত, তারপর বলল, তোদের এই ঘোরাঘুরির চক্করে আর কত কি যে হবে। জেরিন চেঁচিয়ে উঠল। সাব্বির কান চেপে ধরলো, তারপর বলল, কিরে জেরিন বোন, ব্যাঙের মতো লাফানি দিলি কেন? জেরিন রাগ করলো না মোটেও, উল্টো আগ্রহ নিয়ে বলল, আমরা কোথাও থেকে ঘুরে আসতে পারি সবাই মিলে। এতে ভাইয়া আর নেহা নিজেদের মতো সময়ও পেয়ে যাবে অনেকটা। আমাদেরও তো ভার্সিটি বন্ধ দেবে পরের সপ্তাহে, রূপটাকেও নিতে পারবো। বৃষ্টি মিনমিন করে বলল, আইডিয়া ভালো, কিন্তু বাড়ির সবাইকে কে রাজি করাতে যাবে? বড়দের ছাড়া একা আমরা যাব, এক্ষেত্রে আমাদের কেউ সাহায্য করবে না। দরজার বাহির থেকে সেতারা বেগমের কণ্ঠ শোনা গেল। তারপর বলল, আমি সাহায্য করব, আমার কথা অমান্য করার সাহস আছে নাকি কারোর? পরপর চমকে উঠলো চারজন। ওদের দাদি ওদের সাথে কথা বলতে এসেছে, তাও আবার এসব বিষয়ে। সেতারা বেগম খাটে বসতে বসতে বললেন, বল তোদের কি সমস্যা, বুড়ি কোনো সমাধান দিতে পারি কিনা দেখি। সাব্বির একে একে সবকিছু বলল সেতারা বেগমকে। নেহা ভূতা মুখে বসে রইল। সেতারা নেহাকে আলতো হাতে জড়িয়ে ধরে বলল, আহা বোন, রাগ করস কেন? বেটা মানুষ হইতেছে বজ্জাত জাতের, এদের বিয়ে করার পর ভাব বাইরে যায়। আর নিখিল দাদু ভাইরে তো চিনসই, ও একটু চাপা স্বভাবের, তোদের মেলা ভালোবাসে, শুধু মুখে কইবার পারে না। শুন বোন, ভালোবাসা প্রকাশ করার থেকে কাজে বুঝাইয়া দেওয়াটা বেশি জরুরি। সারাদিন ভালোবাসার কথা কইয়া মুখে ফেনা তুলে ফেলা বেটা মানুষ যদি 2 দিন পর অন্য বেটির দিকে খেয়াল রাখে, আদর যত্ন করে তাদের ভালোবাসা প্রকাশ করা লাগে না। তোকে দাদাজান কোনোদিন মুখে কিছু কইছে কিনা সন্দেহ, তো আদর যত্নে কোনো কমতি রাখে নাই। আমাকে নিখিল হইতেছে তোর দাদাজানের মতো, মুখে বলতে পারে না, উপরেই কঠিন, মনটা একেবারে খাঁটি শোনার মতো। তারা সবাই মনোযোগ দিয়ে সেতারা বেগমের কথা শুনলো। নেহা নিজেও জানে নিখিল তাকে কতটা ভালোবাসে। নেহার নিজেরও ভুল আছে, সে মুদ্রার এক পিঠ দেখে যাচাই করেছে, নিখিলের ভালোবাসার গভীরতা কোনোদিন দেখার চেষ্টাই করেনি। নিজেও তো ভালোবাসা প্রকাশ করার চেষ্টাই করেনি। নিখিল না হয় অনুভূতি প্রকাশ করতে পারেনি, নেহা তো পারত নিজের ভালোবাসা দিয়ে নিখিলকে জয় করে নিতে। সেও তো ওটাও করেনি। নেহার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যত যাই হোক নিখিলকে আর কষ্ট দিবে না, নিজেকেও না। দরকার পড়লে নিজ থেকে নিখিলকে বলবে সে নিখিলকে ভালোবাসে, তাকে ছেড়ে কোনোদিনও যাবে না, সবসময় সকল পরিস্থিতিতে হাত ধরে রাখবে। আর এদিকে রাত প্রায় 11টার কাটা ছুঁই ছুঁই। নিখিল আজ এখনো বাড়ি ফিরেনি। নেহা এখনো দরজার দিকে তাকিয়ে। নিখিল বাড়িতে আসলে তার ঘর পেরিয়ে তো নিজের ঘরে যাবে, তখন সে দেখতে পাবে নেহার মন খারাপের পাল্লা ভারী হয়। মানুষটা সত্যি অনেক কষ্ট পেয়েছে। নেহা ঘরময় পাইচারি করে বিছানায় বসে বারান্দায় ঘুরে আসে, তবু আজ যেন সময়টা পেরোতেই চায় না। বিষণ্ণ সময়গুলো খুব দীর্ঘ হয়, অনেক বেশি প্রতীক্ষায় রাখে। অপেক্ষার মতো সুন্দর মিষ্টি আদুরে কষ্ট হয়তো আর কিছু নেই। অপেক্ষা আমাদেরকে কত কিছু শেখায়, কত বিরক্তির রেস্তোরাঁয় আমাদের মাঝে। তবুও দিন শেষে যখন প্রত্যাশাময় জিনিসটি আমরা চোখের সামনে দেখতে পাই, তখন যে তৃপ্তিটা পাওয়া যায় তার মতো শান্তি অন্য কিছুতে পাওয়া যায় না। নেহা দাঁড়িয়ে আছে বারান্দার গ্রিল ধরে। বাড়ির গেট পেরিয়ে হেডলাইটের আলোটা চোখে পড়তেই চমকালো নেহা। তাদের বাড়িতে বাইকে করে কে আসলো এত রাতের বেলা? নেহা চোখ সরায়নি একবারের জন্য। গ্যারেজ থেকে নিখিলকে বের হয়ে আসতে দেখে নেহা চমকায়। নিখিল ভাইয়ের তো বাইক ছিল না, উনি কি বাইক কিনে এনেছে? কিন্তু হঠাৎ তার এটার কি দরকার পড়লো? নিখিল বাড়িতে এসে রুমে গিয়েছে, নেহা স্পষ্ট দেখেছে। একবার ইচ্ছা জেগেছিল এখনই গিয়ে জিজ্ঞেস করতে, কি মনে করে যেন গেল না। চুপচাপ বসে রইল নেহা, কিন্তু তার মন স্থির থাকলো না। নেহাকে ঠেলে ঠুলে এনে দাঁড় করিয়েছে নিখিলের রুমের বাইরে। নেহা 2বারের মতো উকি দিয়েছে রুমের ভিতরে, নিখিলকে দেখতে পায়নি। হঠাৎ গম্ভীর কণ্ঠস্বর, নেহা ভয় পেয়ে যায়। তারপর বলল, এই দরজার বাইরে এভাবে চোরের মতো উকি ঝুঁকি মারছিস কেন? ভিতরে আসতে পারিস না? নেহা ধরা পড়ে গিয়ে ঢুক গিলল। আমতা আমতা করে বলল, ঘুম আসছিল না, তাই কেউ জেগে নেই, তাই আপনাকে দেখতে এসেছিলাম। নিখিল ভ্রু বাঁকিয়ে তাকালো, ঠোঁটে তার সূক্ষ্ম হাসি। সদ্য গোসল ছেড়ে এসেছে নিখিল, চুলগুলো ছেড়ে পানি ফেললো। নেহার দিকে তাকিয়ে থেকেই বলল, দেখতে হলে তো রুমে আসতে হবে তোকে, উকি ঝুঁকি মেরে দেখতে পারবি নাকি? আয় খাটের উপর বস, পরে মন দিয়ে দেখ। নেহা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নিখিল আবারও বলল, ভিতরে আয়।
নেহার কাছে কথাটা আদেশের মতোই শোনালো। এমনিতেই নেহার মন খারাপ, সে নিজেও চাইছে এখন নিখিলের কাছে থাকতে, কিন্তু বলতে পারছে না থাকার কথা। নেহা রুমে ঢুকে গেল ফটাফট। নেহা এক হাতের সাথে অন্য হাত নিয়ে নাড়াচাড়া করছে, দৃষ্টি এলোমেলো, জুৎসই কোনো কথা খুঁজে পাচ্ছে না বলার মতো। নিখিল এক ধ্যানে নেহাকে দেখছে, সে জানে নেহা তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু কেন মেয়েটা তাকে ছেড়ে যেতে চায়, আবার তাকে দেখার জন্য এতটা অস্থির উতলা হয়ে ওঠে কেন? তবে কি নেহা তার অনুভূতি চিনতে ভুল করেছে? নিখিলের মাঝে কোথাও একটা খটকা আছে। নেহা সবসময় বলে সে কাউকে ভালোবাসে, সেই মানুষটা কে? যদি সত্যি সত্যি কেউ থেকে থাকে তবে নিখিল কি পারবে নিজেকে ঠিক রাখতে? পারবে প্রেয়সীর সুখে তাকে অন্যর কাছে সঁপে দিতে? নিখিল চোখ বন্ধ করে শ্বাস নেই, বুকের বাপাসটায় ভীষণ রকম যন্ত্রণা হচ্ছে। শুধু কথাটা নিজ মনে ভেবে নিখিলকে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রাখতে দেখে নেহা ডাকে, আপনি রাতে খাবেন না নিখিল ভাই? নিখিল বলল না। নেহা মুখ ফুলিয়ে রুম থেকে বের হয়ে চলে যায়। নিখিল পেছন থেকে ডাকে, কিরে চলে যাচ্ছিস কেন? আমি আবার কি করলাম? তোকে যেতে বলেছি আমি। নেহা চলে গিয়ে আবার ফিরে আসে খাবারের প্লেট সহ। নিখিল নেহাকে খাবার সহ আসতে দেখে বলল, তোকে আমি খাওয়ার কথা একবারও বলেছি? নেহার স্বাভাবিক জবাব, আমি কি আপনার থেকে একবারও জানতে চেয়েছি আনবো নাকি আনবো না? নিখিল বলল, প্রশ্নের পিঠে প্রশ্ন করবি না নেহা। নেহা নিখিলকে কপি করে বলল, প্রশ্নের পিঠে প্রশ্ন করবি না নেহা। নেহা নিখিলকে টেনে এনে বিছানায় বসাই, খাবারের প্লেট নিখিলের সামনে ধরে বলল, নিন এবার খেয়ে ফেলুন। নিখিল বলল, খাবো না আমি। নেহা বিরক্তি নিয়ে তাকালো, কিছুটা রাগ নিয়ে বলল, প্লেটটা ধরুন বলছি। নিখিল বলল, তুই আমাকে রাগ দেখাচ্ছিস নেহা? নেহা বলল, পাশের বাসার ভাইয়াকে দেখালে খুশি হবেন বুঝি? নিখিল বলল, মেরে রেখে দিব তোকে অন্য ছেলের নাম মুখে আনলে। নেহা বলল, তাহলে রাগ নিজে সহ্য করতে শিখুন আর খেয়ে নিন। নিখিল বলল, খাইয়ে দে। নিখিলের সহজ সরল আবদার। নেহা বলল, পারবো না। আমি কেন খাওয়াতে যাব আপনাকে? আমাকে দিয়ে কামলা খাটানোর শখ জেগেছে কেন আপনার? নিখিল বলল, বউকে দিয়ে কাজ করালে সোয়াব হয়, তাই তুই ভেবে দেখ, খাইয়ে দিলে খাবো আমি, না হয় না। নেহা বিরক্তি করে বলল, অসহ্য লোক একটা। নেহা হাত ধুয়ে এসে নিখিলের হাত থেকে প্লেট নিয়ে তার মুখে খাবার তুলে দিল। নিখিল খেয়ে নিল চুপচাপ। মাঝবতে নেহার হাত থামিয়ে দিল নিখিল, কণ্ঠে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, তুই নাকি রাতে খেতে যাসনি? সাব্বির বলল আমায়। নেহা প্লেটের দিকে মন দিয়ে বলল, কখন বলেছে? নিখিল বলল, এই তো আসার পরে। বলল, মিথ্যা বলার আর জায়গা পান না আপনি। আসার পর আপনি আপনার বাইক রেখে এসেছেন, পরে সিঁড়ি বেয়ে সোজা নিজের ঘরে। সাব্বির ভাইয়ের সাথে তো দেখাই হয়নি আপনার। নিখিল বলল, তুই কিভাবে জানলি আমি এগুলো করেছি? নেহা বলল, আমি আপনাকে দেখছিলাম তাই জেনেছি। আর আমাকে কি সহজ সরল স্বামীভক্ত বউ মনে হয় নাকি, যে স্বামী বাড়ি না আসা পর্যন্ত তার জন্য না খেয়ে বসে থাকবো? এত মহান আমি না। নিখিল হাসলো, হাসি বজায় রেখেই বলল, আমার সামনে এখন তোকে একটু হলেও খেতে হবে। নেহা নিখিলের দিকে তাকিয়ে বলল, আপনি তো জানেন নিখিল ভাই, আমি ছোট্ট একটা মানুষ, আমার পেটটাও ছোট, তাই এত খেতে পারি না আমি। পেটটা যখন বড় হবে তখন বেশি বেশি খাবো, এখন খেতে পারবো না, বিশ্বাস করেন, একটুও জায়গা নেই পেটে। নিখিল বলল, আমাকে দেখা তোর পেটটা কত ছোট। নেহা মৃদু চেঁচিয়ে বলল, নিখিল ভাই আপনার মুখে লাগাম টানুন, না হয় আমি কষ্টে পাটকে দিব বলে রাখছি। আপনার মুখ থেকে এখন যা তা কথা বের হয়। নিখিলের খাওয়া শেষ হতেই নেহা বের হতে যেতে নেই। নিখিল আটকে দিয়ে বলল, মন খারাপ কেন তোর? নেহা নিখিলের দিকে তাকিয়ে থেকে বলল, আপনাকে একটু জড়িয়ে ধরি নিখিল ভাই। নিখিল চমকে উঠল, নেহার কি কারণে মন খারাপ হলো? নিজ থেকে জড়িয়ে ধরতে চাইছে মেয়েটা। নিখিলের জবাবের আশায় থাকলো না নেহা, শক্ত করে জড়িয়ে ধরলো নিখিলকে। নেহার মনের ভিতর কি যেন চলছিল, সকাল থেকে শুধু ছটফট করছিল, কখন নিখিলকে একটু দেখবে। পৃথিবীর সব সুখ তার কাছে থাকলেও সে অসুখী যদি নিখিল তার কাছে না থাকে। নিখিল নেহার মাথায় হাত রেখে মৃদুস্বরে বলল, কি হয়েছে বলবি তো নাকি? আমাকে বলবি না তুই? নেহা কিছুক্ষণ চুপ থাকলো, নিখিলের বুকে মুখ গুজে রেখেই বলল, জানি না, শুধু অনেক কষ্ট লাগছে। নিখিল দুহাতে নেহাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, আমাকে জড়িয়ে ধরে থাকলে বুঝি কষ্ট কমে যাবে? নেহা বলল, হুম। নিখিলের জোড়া চোখ খুশিতে জলজল করে উঠল। মানুষের কাছে সবচেয়ে প্রশান্তির বিষয় হচ্ছে প্রিয় মানুষটার বিশ্বাস অর্জন করতে পারা। নেহা তাকে বিশ্বাস করে নির্দ্বিধায় তার কাছে এসে তাকে জড়িয়ে ধরেছে। নিখিল নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ বলে মনে করছে এখন। নিখিলের হাস্যোজ্জ্বল কণ্ঠ, আজকে কি কি হলো শুনবি নেহা? তোর তো জানা উচিত, বউদেরকে সব জানতে হয়, তারা হচ্ছে স্বামীদের ভরসা, শান্তি, ক্ষমতার উৎস। শুনবি তো নেহা? নেহা মাথা উঁচিয়ে হেসূচক মাথা নাড়ে। নিখিল নেহাকে এক হাতে জড়িয়ে বারান্দায় নিয়ে আসে। নিখিলের বারান্দার এক পাশে ছোট করে বিছানার মতো পাতা। নিখিল প্রায় সবসময় এখানে সময় কাটাতো আগে, তার মতে এটা একটা সবচেয়ে প্রিয় জায়গা তার। নিখিল নেহাকে সেখানে বসার জন্য বলল। নেহা গিয়ে দেয়ালের সাথে মাথা এলিয়ে দিল। নিখিল পাশে বসে পড়ল। নেহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ঘুম পাচ্ছে তোর? নেহা বলল না। নিখিল হাসলো, কারণ সে জানে নেহা মিথ্যা বলছে। রাত 12টা মানে এই মেয়ের কাছে ঘুমের রাজ্য। সব ভাই বোনরা রাত জেগে আড্ডা দিলেও সেখানে ঘুমিয়ে পড়ে নেহা, আজ কিনা মিথ্যা বলছে। নিখিল বুঝেও কিছু বলল না। কখনো কখনো অভ্যাস কিছুটা পরিবর্তন করা উচিত। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে যদি ভালো কিছু হয় তো তাতে বাধা দিতে নেই। নিখিল নিজ থেকে নেহাকে টেনে নিজের বুকের সাথে
মিশিয়ে ধরলো, তারপর বলল, আজকে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। নেহা উঠে নিখিলের দিকে তাকাতে চাইলো। নিখিল জড়িয়ে ধরে রেখেই বলল, উঠছিস কেন, শুয়ে থাক। নেহা বলল, আগেরটা ছাড়লেন কেন নিখিল ভাই, আমার উপর রাগ করে ছেড়ে দিয়েছেন। নিখিল বুঝলো নেহার মন খারাপের কারণ, তারপর বলল, তোর জন্য কেন হবে বোকা, কিছু সময় নিজের আত্মসম্মান বাঁচিয়ে রাখতেও কিছু জায়গা থেকে সরে যেতে হয়। এখন শুন গুরুত্বপূর্ণ কথা, চাকরিটা করা যাবে দুই জায়গা থেকে। যদি এখান থেকে করি তো স্যালারি দিবে 40,000 টাকা, যদি পোস্টিং নিয়ে অন্য শহরে ওদের আরেক ব্রাঞ্চে করি তো স্যালারি দিবে 80,000 টাকা। ভাবছি পোস্টিং নিয়ে চলে যাব, তাই বাইকটা কিনে এনেছি। নেহা ভয়ানক কিছু শোনার মতো করে চমকে উঠলো। নিখিলের টি শার্ট দু হাতে চেপে ধরে বলল, আপনি যাবেন না নিখিল ভাই। নিখিল বলল, কেন, তুই তো ছেড়ে চলে যেতে চাস আমাকে রেখে। তুই যাওয়া যে কথা, আমি যাওয়া একই, একজন না একজন দূরে থাকলেই হয়। নেহা বলল, যাবেন না মানে যাবেন না, আমি যেতে চাইছি দেখে আপনাকেও যেতে হবে নাকি। নিখিল বলল, কেন যাব না আমি, তোর কথা শুনতে হবে এখন আমার। নেহা বলল, হ্যাঁ শুনতে হবে, কোথাও যেতে পারবেন না আপনি আমাকে ছেড়ে। নিখিল বলল, কেন। নেহা বলল, জানি না। নিখিল বলল, বউ পালতে হলে বেশি টাকা লাগে তুই জানিস না। নেহা বলল, আমি আপনার কাছে কোনোদিনও টাকা চেয়েছি বলুন, আমি তো বেশি খাইও না নিখিল ভাই, এত টাকা দিয়ে কি করবেন আপনি, বেশি টাকা লাগবে না, আপনি বাড়িতেই থাকবেন, কোথাও যাবেন না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। নিখিল বলল, টাকা লাগবে না তোর, তো কি লাগবে বল। নেহা বলল, আপনি তো দিবেন না, তাহলে জিজ্ঞেস করছেন কেন। নিখিল বলল, তুই চাইলে নিজের জীবনও দিয়ে দিতে পারি আমি, বল কি লাগবে তোর। নেহার ঘুমে নিভু নিভু চোখ, ঘুম জড়ানো কণ্ঠে নেহা অস্পষ্ট স্বরে বলল, আপনাকে। নিখিল ঘুমন্ত নেহার দিকে তাকিয়ে শান্তির নিঃশ্বাস ফেলল। মেয়েটার এখনো পৃথিবীর কঠিন নিয়মগুলো নিজে চোখে দেখেনি, ছোটবেলায় কখনো অভাব বুঝতে হয়নি, বাড়ির কেউ অভাব কি জিনিস বুঝতে পারেনি। নিখিল নিজেও জানতো না, তবে তাকে বাস্তবতা শিখিয়েছেন শাহ আলম চৌধুরী। সে দেখেছে তাদের বাবা চাচারা কত কষ্ট করে ব্যবসা করছে, সবকিছু টিকিয়ে রেখেছে, নিজেরা শত কষ্ট মাথা পেতে নিয়ে পরিবারকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রেখেছে। নিখিল জ্যোৎস্নাবিহীন রাতের আকাশের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করলো, তুই আদৌ নেহাকে আগের মতো সুখে রাখতে পারবি তো নিখিল, ওকে কোনোদিন দুঃখ এসে ছুঁয়ে দিবে না তো আবার, মেয়েটা যদি সন্তুষ্ট না থাকে তোর প্রতি, তুই কি কখনো ওর যোগ্য স্বামী হতে পারবি। নেহা নিখিলকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে অতি শান্তিতে। নিখিল এত চিন্তার মাঝেও কোথাও একটা সুখ অনুভব করছে, এই মেয়েটা ওর পাশে থাকলে সব দুঃখ ভুলে যায়, সব ক্লান্তি দূর হয়ে যায় নিমিষেই। নিখিল নেহার কপালে চুমু দিল, গভীরভাবে নেহাকে নিজের কোলের ওপর শোয়ালো নিখিল। মেয়েটা ঘুমের মাঝে ওর কোমর জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হলো। আর এদিকে কিছুক্ষণ পর নিখিল বলল, আর কত ঘুমাবি নেহা, উঠ, আমি কিন্তু এখন চলে যাব, পরে কিন্তু আর দেখতে পাবি না। নেহা ঘুম থেকে ধরপড়িয়ে উঠল। নিখিল শার্টের বোতাম লাগাতে ব্যস্ত। নেহা নিখিলের শার্টের এক কোণা চেপে ধরে বলল, আপনি সত্যি সত্যি চলে যাবেন, আপনি তো বলেছেন যাবেন না। নেহার চুপসে যাওয়া মুখ দেখে নিখিলের আবার হাসি পেল, কিন্তু হাসলে নিশ্চিত ওর মাথা ফাটিয়ে দিবে নেহা। নিখিল বলল, অফিসে যাচ্ছি, তুই তো দেখছি প্রথম দিনে আমাকে দেরি করাবি নেহা। মিহির হন্তদন্ত হয়ে দরজা ঠেলে আস্তে আস্তে বলল, কিরে শালা নিখিল, তুই এমন একটা কাজ করতে পারলি ভাই, আমাকে রেখে তুই দ্বিতীয় ব্রাঞ্চে চলে যাচ্ছিস, একবার জানাবি না আমাকে। নেহার চোখ বড় বড় করে তাকালো নিখিলের দিকে। নেহা অবিশ্বাস্য কণ্ঠে বলল, নিখিল ভাই, আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন, আপনি ঠিকই না জানিয়ে চলে যাচ্ছেন, তো যান, আমি আর আপনার সাথে কোনো কথা বলবো না। নেহা দ্রুত পা চালিয়ে চলে গেল। নিখিল পিছু ডেকে বলল, কথা তো শুনে যা নেহা। মিহির বেচারা কিছু বুঝে উঠতে পারলো না। নিখিল মিহিরের দিকে বিরক্তি নিয়ে তাকালো, তারপর বলল, তুই দেখে শুনে কথা বলবি না, এখন তো এই মেয়ে 6-7 দিন আর কাছেও ঘেসবে না, নিচ থেকে এসেছিল কালকে, এভাবে তুই আমার সংসারে আগুন লাগিয়ে দিলি মিহির। মিহির বলল, আমি কি করলাম, আমি কি জানতাম নাকি তোর রুমে নেহা আছে। নিখিল বলল, নেহা কোথায় থাকবে তো, তোর বউকে কি তুই আলাদা রুমে রেখে ঘুমাবি। মিহির বলল, এসব কথা বাদ দে, তুই তোর হিটলার শ্বশুরের সাথে আমাকে রেখে তুই অন্য অফিসে গিয়েছিস কেন, শ্বশুর জামাই যুদ্ধ করে আমার মতো অবলা মানুষটাকে ফাঁসিয়ে দিলি ভাই, আমার শ্বশুরের সাথে দিলেও মানতাম, সহজ সরল ছিল। নিখিল বলল, চুপ থাকতো, প্রয়োজনে গিয়েছি, তুই দেখ বলে কয়ে আসতে পারিস কিনা, এই অফিস বাড়ি থেকে দূরে বেশি, তাই বাইক কিনেছি রাতে। বলল, বাহ ভালো তো, যা খুশি কর। এদিকে তোর বোন আমাকে জ্বালিয়ে মারছে, রাতের বেলা ঘুরতে গেল, নিজে আসলো, ভালো করে শুধু বলেছি একটু, উল্টো ঝাড়িয়ে আমাকে দিল, রাগ দেখালো আমার উপর, ব্লকও করেছে আমাকে, তোর মতো ভাই আছে দেখেই বউটা আমার এত নির্দয় হয়েছে। নিখিল ঘড়ি পরে রুম থেকে বের হয়ে বলল, বসে থাক তুই, আমার দেরি হয়ে যাচ্ছে। নিখিল নেহার রুমে ঢুকে দেখলো বৃষ্টি বসে আছে। নিখিল বৃষ্টিকে বলল, রুম থেকে বের হয় একটু। বৃষ্টি রুম থেকে বের হতেই মিহির ওর হাত টেনে সাথে করে নিয়ে গেল। তারপর বলল, এটা কোনো কাজ করলে তুমি বৃষ্টি, 2 দিন হয়েছে বুঝতে পারছো তুমি, বলে দিলেই পারো তোমাকে আমার এখন আর ভালো লাগে না মিহির, তোমার থেকে দূরে যেতে চাই, তোমাকে ছাড়া ভালো থাকবো আমি। বৃষ্টি মিহিরের দিকে কটমট দৃষ্টি রাখলো, বিরক্তি নিয়ে বলল, তুমি কি চুপ করবে মিহির। মিহির হাঁটা ধরলো সামনের দিকে। তুমি যেহেতু চাও না আমি আর আসবো না, ফোন করে বিরক্তও করবো না, ভালো থেকো। বৃষ্টি মিহিরের হাত টেনে ধরে বলল, তোমাকে ছাড়া আমি ভালো থাকবো কি করে, জেনে বুঝে এমন করো আমার সাথে। মিহির পেছনে না ফিরেই বলল, তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে ভেবে দেখেছো একবার, শুধু বাচ্চাদের মতো জেদ করো সব সময়।
রাতে গিয়েছো শুধু ভালো করে বুঝাতে চেয়েছিলাম, তুমি কি করেছো? উল্টো রেগে গেছো? তোমাকে তো কিছু বলার অধিকার নেই আমার, তাই চলে যাচ্ছি। বৃষ্টির কান্না পেয়ে গেল এবার। মিহিরের হাত শক্ত করে চেপে ধরে বলল, সরি, আর এমন ভুল হবে না, কথা শুনে চলবে এবার থেকে। মিহির বলল, শুনতে হবে না তোমাকে। বৃষ্টি বলল, রাগ দেখাবে না একদম, কামড় দিয়ে দিব তোমাকে। মিহির হাসি চেপে রেখেছে নিজের, কঠিন কণ্ঠে বলল, আমি এখান থেকে যাওয়ার আগে যেন আনব্লক করা হয় আমাকে, না হয় এরকম বাচ্চার সাথে আর প্রেম করব না আমি। বৃষ্টি বলল, তো কার সাথে করবা? তোমার জীবনে আর কাউকে পারলে এনে দেখাও, মেরে চেপটা করে দিব একসাথে তোমাদের দুটোকে। বৃষ্টি মিহিরের হাত ছেড়ে চলে যেতে নিল। মিহির পেছন থেকে বলে উঠল, ভালোবাসি মেঘবালিকা। বৃষ্টি মুখ ভেঙচি কেটে চলে গেল। আর এদিকে এভাবে নাক ফুলিয়ে রেখেছিস কেন? আচ্ছা, আসার সময় তোর জন্য কি আনবো বল? নেহা বলল, কিছু না। নিখিলের কণ্ঠে দুষ্টুমি। নিখিল বলল, ঘুমের ঘরেও তো আমাকে চাস তুই, যদি আমাকে দেই তুই নিজেকে দিতে পারবি তো? কিছু পেতে হলে কিছু দিতে হয়, বুঝতে পেরেছিস কি বলেছি আমি? নেহা তাকাতেই নিখিল চোখ টিপ মারলো। নেহা ভেবাচাকা খেয়ে গেল। এই ছেলে দিন দিন কি নির্লজ্জ হয়ে যাচ্ছে, ভাবা যায় এসব? নেহা একটা বালিশ ছুঁড়ে মারলো নিখিলের উপর। এগে বলে উঠলো, আমার সামনে থেকে জান বলছি, অসভ্য লোক। নিখিল চুলে হাত বুলিয়ে বলল, বউয়ের কাছে নির্লজ্জ, বেহায়া, বেশরম, অসভ্য হতে হয়, না হলে বউ থাকে না। বউ তখন মনে করবে আমি একটা টিউবলাইট, কিছু মিছু পারি না, বুঝেছো জান? নেহা চিল্লিয়ে বলল, বের হন বলছি। নিখিল নেহার দিকে ফ্লাইং কিস ছুঁড়ে রুম থেকে বের হলো। আর এদিকে সাব্বির জেরিন হুড়মুড়িয়ে রুমে ঢুকলো। নেহা চোখ ছোট ছোট করে দেখলো দুজনকে। কিছু সময় পর বৃষ্টি হাতে নুডলসের প্লেট নিয়ে ঢুকলো। বিছানার মাঝে রেখে দিল বড় প্লেটটা। 4টা চামচ সাজিয়ে সবাইকে খেতে বলল। জেরিন সুর তুলে বলল, বাবা কত কি দেখছি, মানুষজনরা রাতের বেলা স্বামী সেবা করছে, মুখে তুলে খাওয়াচ্ছে। নেহা চোখ মুখ কুচকে ফেলে বলল, জেরিন আপু তুমিও না, তোমার ভাইকে ভালো মানুষই দেখানোয় আমার ভুল হয়েছে। বেটা আস্ত খাটাস, মুখ না অন্য কিছু, চাতা বলে। সাব্বির মুখে নুডলস ঠেসে বলল, কি বলে নেহা বোন? বৃষ্টি নেহাকে সান্ত্বনা দিয়ে বলল, রাগ করিস না বোন, তোরে আমি লজেন্স দিমুনে। হ্যাঁ, বৃষ্টির পিঠে দিয়েছে একটা জোরে করে। বৃষ্টি জিজ্ঞেস করলো, তোমরা দুজন আজ ভার্সিটি যাবে না? কি আর বলি বলতো বৃষ্টি, শালার সব প্রফেসররা মিলে গেছে চিল করতে, ওদের ওই দিন বুড়া বয়সীদের রং লাগছে, আর এদিকে আমি সিঙ্গেল। 4 ভাই বোন মিলে হাসি আড্ডাতে মেতে উঠলো। এভাবেও সব বিষণ্ণতা একপাশে রেখে মানুষ হাসে, দুঃখ ভুলে সবকিছুর মাঝেও জীবনে সুখে থাকার চেষ্টা করে। হাসি কান্না মিলে জীবন। সময় যেন স্রোতের বেগে চলে, দেখতে দেখতে কেটে যায় সময়, দিন, সপ্তাহ কিংবা মাস। ছুটি পেয়েছে সাব্বির, জেরিন, রূপও ছুটি পেয়েছে। সবাই মিলে কথা তুললো তারা ঘুরতে যাবে। বাড়ির সবাই বিপক্ষে যথারীতি। সবাই মন খারাপ করে বসে আছে সোফায়। তারা এসে বসলেন সবার সাথে। নেহাকে ওরা বলেছে, তুই ভান করে বলবি তুই যেতে চাস না। নেহা মুখ ভেঙচি কাটলো। পরে যদি ওকে রেখে চলে যায় তখন? সাব্বির বুঝিয়েছে নেহা রাজি হলেও মনে মনে ভয় পাচ্ছে। নিখিল মিহির এসেছে সন্ধ্যায়। সবাই মিলে আবার কথা তুললো, কিন্তু বড়রা নারাজ, যেতে দিবে না। সবাই নিখিলের দিকে তাকিয়ে আছে। নিখিল একবার বললেই সবাই রাজি হবে। সবাই ঘিরে ধরেছে নিখিলকে। নিখিল কি বলে সে আশায়। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। আজকে একটু ব্যস্ততা থাকায় আজকে 2টা পার্টই দিলাম, মন খারাপ করবেন না কেউ, ইনশাল্লাহ আগামীকাল বাড়িয়ে দিব। তো সবাই আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।